নমস্কার বন্ধুরা, আজকে যাত্রা শুরু করলাম কলকাতা টু পুরী। কলকাতা হাওড়া স্টেশনের কাছে আমরা 6:30টার কাছে পৌঁছে গিয়েছিলাম এবং শালিমার স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল ধৌলি এক্সপ্রেস। হাওড়া স্টেশনটা কিছুটা হেঁটে পার হয়ে যাওয়ার পরেই হাওড়ার যে রেল মিউজিয়াম আছে ওর পাশেই দেখলাম টোটো স্ট্যান্ড। এই হলো রেল মিউজিয়াম, পাশেই ছিল টোটো স্ট্যান্ড। আমরা এই টোটো স্ট্যান্ডে গিয়ে জিজ্ঞাসা করলাম শালিমার পর্যন্ত পৌঁছাতে আমাদের মাথা পিছু পড়বে 30 টাকা করে। আমরা এখান থেকে টোটো নিয়ে নেব। টোটো নিয়ে যাত্রা শুরু করে দিলাম। পুরীতে যাচ্ছি একটা সুন্দর অনুভূতির সাথে, বন্ধুরা মিলে যাচ্ছি, কিছুদিন থাকবো, একটু আনন্দ করব। পুরী বাঙালিরা যায় না এমন খুব কম বাঙালি আছে যে পুরী যায় না। পুরী বাঙালিদের দ্বিতীয় ঘর বলতে গেলেই একটা চলে। আমরা শালিমার স্টেশনের কাছে পৌঁছে এলাম। আমরা রেল লাইনটা ক্রস করে স্টেশনে আমরা ঢুকবো। আমরা এবার স্টেশনের ভেতরে প্রবেশ করব। তার আগে দেখলাম সামনে ব্যাগ চেকিং করছে। আমরা শালিমার স্টেশনের ভেতরে পা দিয়েই আমরা ব্যাগটা চেকিং করিয়ে নিলাম। প্রবেশ করে দেখি ট্রেনটি সামনে দাঁড়িয়ে আছে, পুরী টু শালিমার। আমাদের কোচ নাম্বার ছিল D5 আর সিট নাম্বার 67, 68, 69। ট্রেনটি যথাসময়ে স্টেশন থেকে রওনা দিয়েছে। 9:15, পারফেক্ট 9:15 ট্রেনটি ছেড়ে দিল স্টেশন থেকে। প্রথম পুরী যাত্রা করছি ট্রেনে করে, খুব ভালো লাগছে। এবং ট্রেনের এখানে ঘড়িতে দেখাও যাচ্ছে 9:16 এখন টাইম হয়ে আছে। ট্রেনটি রওনা দিয়েছে পুরী যাওয়ার উদ্দেশ্যে। এই ছিল আমাদের সিট। তাই বলি ধৌলি এক্সপ্রেস রিজার্ভেশন যে সিট আছে, এক সিসি চেয়ার কাটগুলো হয় কাটা সিট, সেটা এসি রুম হয়। আর এটা হচ্ছে নর্মাল 190 টাকা এখানে টিকিট মূল্য লাগে। যাত্রা করার সময় দেখলাম চারিদিকে মাঠে নানান ধরনের ফুল চাষ দেখে আরও আপনাদের খুবই ভালো লাগবে যে চারিদিকে মাঠের মধ্যেখানে ধান চাষের মাঝে মাঝে কিভাবে ফুল চাষ করে রেখেছে, আপনাদের দেখলে আরও ভালো লাগবে। এবং আরেকটা কথা বলে রাখি, যদি আপনারা ভাবেন বয়স্ক আপনাদের বাড়িতে যারা লোক আছে, যারা একটু হাঁটাচলা খুব কম করতে পারে, তারা কিন্তু এই ট্রেনে যাতায়াত করাটা খুবই অসুবিধাজনক ব্যাপারে। কারণ ট্রেনটা সময় নেয় প্রায় 8.5 ঘন্টার মতো। আর একভাবে যে বসে থাকাটা তাদের পক্ষে আমার মনে হয় খুবই অসুবিধাজনক একটা ব্যাপার মধ্যে পড়তে পারে। আমরা যখন মেদিনীপুর ক্রস করছি তখন দেখলাম আবহাওয়াটা প্রচণ্ড মেঘলা এবং বৃষ্টি এসে গেছে। এই বৃষ্টিতে পরিবেশটা আর একটা মনোরম তৈরি করে তুলেছে। সুন্দর আবহাওয়ার মধ্যে
বৃষ্টির একটা মরশুমে ট্রেন গতিবেগে বয়ে চলেছে পুরীর উদ্দেশ্যে। আমাদের খুবই একটা মজা লাগছে। এবং যখন উড়িষ্যায় আমরা প্রবেশ করে যাব তখন দেখব উড়িষ্যার চারিপাশে এরকম ট্রেন থেকে দর্শন করা যায়। চারিদিকে পাহাড়, বড় বড় পাহাড়, মাঠ। আপনাদের খুবই ভালো লাগবে এই ট্রেন যাত্রা করে খুবই কম সময়ের মধ্যে আপনারা পৌঁছাতে পারবেন। এবং এখন তো বন্দে ভারত উঠে গিয়ে আরও সুবিধা হয়ে গেছে, কিন্তু বন্দে ভারতের কস্টিং চার্জটা অনেক হয়ে যায়। আর এখানে মাত্র সেই জায়গায় 190 টাকা টিকিটে আমরা পৌঁছাচ্ছি। এখানে বন্দে ভারত প্রায় 1300 টাকার কাছাকাছি মাথা পিছু একটা ট্রেনের সিট। এবং আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম কটক স্টেশনে। 3:43-এ আমরা কটক স্টেশন থেকে আমাদের ট্রেন আবার রওনা দিয়েছে। এরপর কিছু স্টেশন আমরা নামবো। ট্রেনের সময় ছিল আমাদের প্রায় 6টা। এখন ট্রেন এসে থামলো ভুবনেশ্বর স্টেশন। ভুবনেশ্বর উড়িষ্যার রাজধানী। কিছুক্ষণ থামার পরে আবার ট্রেনটি রওনা দিল। ভুবনেশ্বরে অনেক কিছু দেখবার জিনিস আছে, যেখানে পুরী থেকে আবার আলাদা বাস করে বাড়াতে হয়। 6টা বাজতে 5 মিনিট বাকি আমরা পুরী স্টেশনে নেমে পড়লাম। মনটা অনেক ভালো লাগছে। পুরী স্টেশনে অনেকটা পথ জার্নি, প্রায় 500 কিলোমিটারের মতন পথ জার্নি করে আমরা পুরী স্টেশনে নামি। পুরী স্টেশন থেকে বার হয়ে বাইরে টোটো, অটো অনেক আছে। এবং এই টোটো আপনারা যদি একজনও যান তাতেও 100 টাকা ভাড়া, এবং যদি 5 জনও যান তাতেও 100 টাকা ভাড়া। তো সেই হিসাবে আপনার 20 টাকা করে মাথা পিছু ভাড়া পড়ে। এখান থেকে স্বর্গদ্বার, আমরা এই টোটো নিয়ে স্বর্গদ্বার কাছে বলেছিলাম। এখানে ট্রেনের খরচা এবং টোটোর মূল্য খরচা তুলে দেওয়া হবে। আসুন বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন এবং পরের ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। নমস্কার।